আম্মা জান আয়েশা কি বলি, আয়েশা আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। হে আয়েশা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে দুটো বিষয় বলেছেন। এক নম্বর হলো নবী মৃত্যু শয্যায় শায়িত ওই অবস্থায় নবী বলেন আসসালাত আসসালাত, অর্থাৎ নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, নামাজ কায়েম করো। দুই নম্বর হলো ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, নিজের অধীনস্থ যারা আছে, আমি কোম্পানির মালিক, আমার এই ফ্যাক্টরিতে যত কর্মচারীরা কাজ করে তারা আমার অধীনস্থ, আমি ঘরের পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, ওরা আমার অধীনস্থ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله نهاية قابل احترام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আজানের পরপর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াত ও হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াত ও হাদিসে নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ তরককারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলোচনা করেছেন। এই নামাজ ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ফরজ বিধান। ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামী শরীয়তের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? পাঁচটা জিনিসের উপর। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। দুই নম্বর, নামাজ কায়েম করা। তিন নম্বর, রমজানের রোজা রাখা। এরপর যাকাত আদায় করা। ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ তাআলা যদি কাউকে সক্ষমতা দেয় তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া, হজ করা। এগুলো ইসলামী শরীয়তের মূল ভিত্তি, মূল জিনিস। এর মধ্যে কালিমা, এটা এর স্বীকারোক্তি হলো ঈমান, এটা ইতিকাদি বিষয়, বিশ্বাসের বিষয়। এরপর দ্বিতীয়ত রোজা, এটাও আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপর ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো ওই রোজা এটাও আল্লাহ তাআলার একটা প্রেরিত ফরজ বিধান। এটা আল্লাহ তাআলা বৎসরের সারা বৎসর মানুষের উপর ফরজ এরকম না, বরং নির্ধারিত একটা মাস রমাদান মাস, যেই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো ওই রোজাও আল্লাহ তাআলা একটা নির্ধারিত মাসে মানুষের উপর ফরজ করেছেন। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এটা নবীজির সুন্নত। এরপর রোজা, যাকাত, এটাও সমাজের একটা নির্ধারিত শ্রেণীর মানুষের উপর ফরজ, যাদেরকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সক্ষমতা, এবিলিটি এবং ধন সম্পদ দান করেছেন, তাদের উপরেই রমজানের এই যাকাত ফরজ। এরপর ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ জিয়ারতের ব্যাপারে আছে যে আল্লাহ তাআলা যাকে সক্ষমতা দিবেন ভরণ পোষণ, এরপর বাইতুল্লাহ যাওয়া আসার মতো তার এবিলিটি আছে এবং ওই পরিমাণ ধন সম্পদ দিবেন, তার উপর বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ তাআলা সারা জীবনে একবার ফরজ করেছেন। বাদ বাকি নামাজ যে একটা ইবাদত, ফরজ ইবাদত,
এটা আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা আকেল, যারা সুস্থ, তাদের উপর দৈনিক 5 বার আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নামাজ একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের অন্যতম একজন সাহাবী, উনি মিশরে থাকতেন। একবার রোম দেশ ইতালির খ্রিস্টান সৈন্যরা ওনার ছেলেকে বন্দী করে নিয়ে গেছেন মিশর থেকে রোমে, ইতালিতে। তো উনি যখন এই সংবাদ পেয়েছেন যে ওনার ছেলেকে খ্রিস্টান সৈন্যরা বন্দী করে নিয়ে গেছেন ইতালিতে, রোম দেশে, তো উনি সর্বপ্রথম চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, আমার ছেলেকে খ্রিস্টান সৈন্যরা সেই রোম দেশে নিয়ে গেছেন ইতালিতে, খ্রিস্টানদের গির্জায় বন্দী এলাকায় আমার ছেলে থাকবে, যেখানের আশেপাশে আজান হবে না, আমার ছেলে নামাজ কিভাবে পড়বে? উনি আফসোস করে এটা বলছেন। এরপর সেই মিশর কোথায় আর কোথায় ইতালি, এত দূরের দূরত্ব, হাজার হাজার কিলোমিটারের পথ। যখনই প্রত্যেকটা ওয়াক্তের নামাজের সময় হতো, তো উনি মিশর থেকে ইতালি রোম দেশের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল ইশা। উনি বলতেন যে, হে আমার ছেলে, এশার নামাজের সময় হয়েছে, কুম ফাসাল্লি, তুমি দাঁড়াও, এশার নামাজ আদায় করো। এরপর যখন ফজর ওয়াক্ত হতো, তিনি বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল ফজর, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল যুহর, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল আসর, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিল মাগরিব। ওনার ছেলে যখন মিশর সেই রোম দেশ ইতালির খ্রিস্টানদের বন্দী থেকে মুক্তি পেয়েছে, বাবার কাছে আসার পর সর্বপ্রথম বলছে, বাপ, আপনি মিশর থেকে ইতালির দিকে ফিরে প্রতিটা ওয়াক্তের সময় যখন আমাকে উদ্দেশ্য করে বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তা সালাতিজ যোহর, যে হে আমার ছেলে, যোহরের নামাজের সময় হয়েছে, কুম ফাসাল্লি, তুমি উঠো, আল্লাহর বড় হুকুম, নামাজ আদায় করো। আল্লাহর কসম, আমি আপনার ছেলে, আপনার প্রতিটা আওয়াজ আমার নিজ কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের এরকম ঈমান ছিল, এরকম ইতিকাদ ছিল, বিশ্বাস ছিল। তো নামাজ এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে বান্দা তার নামাজ ঠিক রাখলো, নামাজ কায়েম করলো, নামাজ যথা সময়ে পড়লো, সে তার দিন ধর্মকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে তার ওয়াক্ত মতো নির্ধারিত সময় আমি আল্লাহর বিধান নামাজ আদায় করলো না, ওই বান্দা তার দিন ধর্ম শরীয়ত কিছুই ঠিক রাখলো না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নামাজ এই উম্মতের উপর ফরজ করেছেন। এটা আল্লাহ তাআলা অন্য কোন উম্মতের উপর এই নামাজ ফরজ ছিল না। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, বান্দা আল্লাহর নৈকট্যতম হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, হে আমার বান্দা, তুমি সিজদা করো, তোমার সেজদা যত নিচে যাবে, তুমি যত সেজদা করবে, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ তোমার তত নিকটবর্তী হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত ইবাদতের মাধ্যমে, যেই সমস্ত আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, নিকটতম হয়, যেটার মাধ্যমে হয় সেটা হলো একমাত্র সেজদা। সেজদার মাধ্যমে বান্দা তার মালিকের অতি নিকটবর্তী হয়ে যায়। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ওয়া হুয়া সাজিদ, এখানে আল্লাহ সেজদার কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে সাজেদের ব্যাখ্যায় লেখেন যে সাজেদ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে ওই বান্দা আল্লাহর তত নিকটবর্তী হবে। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। শরীয়তে ইসলামের যত ফরজ বিধান, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন,
আল্লাহ তাআলা বাইতুল্লাহর জিয়ারত, ওই বাইতুল্লাহর জিয়ারত হজ ফরজ করেছেন। এভাবে শরীয়তের অন্যান্য ফরজ বিধান আল্লাহ তাআলা তার প্রেরিত দূত হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠালেন। কিন্তু নামাজ এমন ইবাদত, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান নাই, বরং আমার নবীকে মেরাজের রজনীতে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেলেন। সেখানে আল্লাহ তাআলা পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী বারবার যাওয়ার পর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিলেন। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আপনার যেই উম্মত 5 বেলার নামাজ আদায় করবে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব দান করব। পড়বে 5 ওয়াক্ত কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী আল্লাহ পাকের নিকট অতি পছন্দনীয় একটা আমল নামাজ। আল্লাহ তাআলা তার যত সৃষ্টি আছে সব সৃষ্টির অনুকূলে আল্লাহ তাআলা তাদের উপর নামাজ ফরজ করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের নামাজ তার সৃষ্টির অনুকূলে আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেছেন। যেমন কারো নামাজ হলো শুধু কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে থাকা, তাদের নামাজে রুকু নাই, সিজদা নাই, তাদের নামাজে বৈঠক নাই। আবার এমনও সৃষ্টি আল্লাহর এই জমিনে আছেন যাদের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন, তাদের নামাজ হলো শুধু বসে থাকা, কুউদ, তাদের নামাজের রুকু সিজদা নাই, কিয়াম নাই। আবার এমনও সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন যাদের নামাজ হলো রুকু অবস্থায় থাকা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার আদেশ পালন করবে। তাদের ওই নামাজের মধ্যে সিজদা, কিয়াম এবং কুউদ নাই। এমন সৃষ্টিও আল্লাহর এই জমিনে আছেন যাদের নামাজ হলো শুধু সিজদা, তাদের নামাজের মধ্যে রুকুও নাই, কিয়ামও নাই, কুউদও নাই। আল্লাহ তাআলা বিভিন্ন তাদের সৃষ্টির অনুকূলে আল্লাহ তাদের উপর নামাজ ফরজ করেছেন। যেমন আল্লাহ তাআলা কিয়াম ফরজ করেছেন পাহাড় পর্বত গাছপালা, এগুলোর উপর আল্লাহ তাআলার ফরজ বিধান হলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর আদেশে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকাটাই হলো তাদের উপর নামাজের ফরজ বিধান। এরপর আল্লাহ তাআলা কাউকে রুকু অবস্থায় রাখবেন, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় আল্লাহর ফরজ বিধান পালন করবে। যেমন কীট পতঙ্গ, পশু পাখি এগুলো, এরপর গৃহপালিত চতুষ্পাদ জন্তু, এগুলো গরু ছাগল সহ এগুলোর উপর আল্লাহর বিধান হলো যে সারা জীবন এরা রুকু করবে, এরা সেজদা করতে পারবে না, দাঁড়াতে পারবে না। এটাই আল্লাহর বিধান, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, এটাই তার উপর ফরজ নামাজ। এরপর আল্লাহ তাআলা কারো নামাজ হলো শুধু সেজদা, তাদের নামাজের মধ্যে কোনো রুকু নাই, কোনো কিয়াম নাই, এরা কখনো দাঁড়াতে পারবে না। যেমন সাপ বিচ্ছু সহ এরা শুধু সেজদা অবস্থায় থাকবে, মালিকের হুকুম পালন করবে। এই সেজদা অবস্থায় থাকাটাই হলো তাদের উপর আল্লাহর প্রেরিত ফরজ বিধান, নামাজের বিধান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গাছপালা, কীট পতঙ্গ, চতুষ্পাদ জন্তু, অর্থাৎ যাদের শুধু কিয়াম আছে, রুকু সেজদা নাই, যাদের কুউদ আছে, কিয়াম নাই, সেজদা নাই, অর্থাৎ যত শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহর সব শ্রেণীর উপর মানুষের ব্যতীত সবার উপর নামাজ ফরজ করেছেন। তাদের নামাজের মধ্যে পরিপূর্ণ সব কিছু পাওয়া যায় না, অর্থাৎ কারো নামাজের মধ্যে রুকু আছে, সেজদা নাই, আবার কারো নামাজের মধ্যে সেজদা আছে, রুকু নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, তাদের নামাজ পরিপূর্ণ না হওয়ার কারণে তাদের এই নামাজের উজরত বিনিময় আল্লাহ তাআলার কাছে তারা কিছুই পাবে না। একমাত্র নামাজ, মানুষের নামাজ পরিপূর্ণ, মানুষের নামাজের মধ্যে রুকু সিজদা হতে সব কিছু আছে। এই মানুষের নামাজ যেহেতু পরিপূর্ণ, এই মানুষের নামাজের প্রতিদান হলো আল্লাহ তাআলার কাছে অনন্ত অসীমকালের সুখের জান্নাত। বেহেশত তাজা কে আজারে নাবাশুদ,
কাসেরা বা কাসে কারে নাবাসুদ বেহেশত তাজা কে আজারে নাবাসুদ কাসেরা বা কাসে কারে নাবাসুদ। হযরতে আবু যর গিফারি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের অন্যতম একটা গ্রহণযোগ্য গ্রন্থ ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। ওই মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারিকে নিয়ে আল্লাহর নবী একদিন শীতের মৌসুমে বের হলেন। আবু যর গিফারি আমার নবীর এমন একজন সাহাবী, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি আল্লাহর নবীর এমন একজন সাহাবী, সারাটা জীবন আল্লাহর নবীর খেদমতে কাটিয়েছেন। জিন্দেগিতে নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ আবু যর গিফারির হয় নাই। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। এমন একজন দুনিয়াতে কি সাহাবী আল্লাহর নবী একদিন শীতের মৌসুমে সাহাবী আবু যর গিফারিকে নিয়ে নবীর সফরে বের হলেন। একটু দূর যখন নবী গেলেন, শীতের মৌসুমে গাছের পাতা ঝরে পড়ে যায়। আল্লাহর নবী একটা গাছের ঢালের মধ্যে হাত রাখলেন। নবী গাছের ঢালের মধ্যে হাত রাখার কারণে ওই গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারিকে বলল, হে আবু যর। আবু যরকে ডাক দিতে দেরি। আবু যর গিফারি বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু যর গিফারি যখন নবী সাহাবীকে ডাক দিলেন, নবী ডাক দিতে দেরি আবু যর গিফারি বলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। আল্লাহর নবী আবু যর গিফারিকে বলে, হে আবু যর গিফারি, যে বান্দা 5 বেলার দৈনিক নামাজ আদায় করে তার দৃষ্টান্ত কেমন জানো কিনা? আবু যর গিফারি বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি আবু যর গিফারি জানি না। আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারিকে বলে, আবু যর গিফারি, আমি পয়গম্বর এই গাছের ঢাল ধরার কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, আমার যে উম্মত দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে, আল্লাহর কসম তার আমল নামা থেকে গুনাহ ঠিক এভাবে ঝরে পড়ে যাবে। আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারিকে এই কথা বললেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ذيك العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যারা দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার আমল নামায় আল্লাহ তাকে 5টি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। 5 বেলার নামাজ আদায় করবে, ফরজ নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এগুলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আল্লাহর নবী বলেন, যে আমার উম্মত দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই উম্মতকে 5টি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। কয়টা জিনিস দ্বারা? 5টি জিনিস দ্বারা। 1 নম্বর, ইয়ারফাউ আনহু দিকাল ঈশ, আল্লাহ তাআলা তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন।
জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাক, এটা কে না চায়? সবাই চায় আমার অভাব অনটন দূর হয়ে যাক, আমার হায়াত বৃদ্ধি পাক, এটা প্রত্যেকটা মানুষই চায়। 2 নম্বর ওয়াযাবাল কবরি, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে বিনিময় এবং এর প্রতিদান হলো 3 নম্বর হলো ওয়ায়ারফাউ আনহু দিকাল আইশ ওয়াযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দিবেন। আমলনামা ডান হাতে দিবেন, এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া। হাসরের ময়দানে লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কেমন একটা কঠিন মুহূর্ত! ওই মুহূর্তে আল্লাহ তাআলা যাদেরকে আমলনামা ডান হাতে দিবেন তারা হবে সফল কাম। আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলনামা ডান হাতে দিবেন যেই বান্দা দুনিয়াতে আল্লাহর ফরজ বিধান নামাজ যথাসময়ে আদায় করেছে। এটা 3 নম্বর আল্লাহর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো ওয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। 4 নম্বর হলো ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বারকি, ওই মুমিন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে 4র্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বারকি, ওই বান্দা পুলসিরাতের উপর বিদ্যুতের মতো একেবারে হুট করে পার হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতে বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা 5ম নম্বর পুরস্কার নামাজি বান্দাকে দিবেন, সেটা হলো বিনা হিসাবে জান্নাত দান করবেন। হিসাব দিয়া কোনোদিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন মান হুসিবা উকিবা, যে বান্দার থেকে আল্লাহ জীবনের আমলের হিসাব নিবেন, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া কশিনকালেও বান্দার দ্বারা সম্ভব হবে না। সম্ভব হবে আমাদের দ্বারা আমলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কখনো কারো দ্বারা সম্ভব হবে না। ঘটনা আছে, এক 500 বৎসরের ইবাদতকারী এক বান্দা হাসরের মাঠে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো হাসরের মাঠের ভয়াবহ অবস্থায় গরমের, অতি গরমের কারণে সে ফেরেশতাদের কাছে 1 গ্লাস পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। তো ফেরেশতারা বলবে যে এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত প্রয়োজন। তো ওই বান্দা তো ভাবছে যে আমার তো 500 বছরের পিওর ইবাদত আছে। তো সে ফেরেশতাকে বলল যে নাও আমার 500 বছরের ইবাদত। তো সে 500 বছরের ইবাদত দ্বারা 1 গ্লাস জান্নাতি পানি পান করলো। কিছুক্ষণ পর আবার যখন গরম লাগলো, যখন তার আবার তৃষ্ণা পেল, পানির পিপাসা পেল, ফেরেশতাকে ডাকার পর ফেরেশতা আসলো, বলল আমাকে আরো 1 গ্লাস পানি দাও। বলে আরো 500 বছরের ইবাদত লাগবে। তো বান্দা চিন্তা করলো আমার আমলনামা তো খালি হয়ে গেল, আমি কিসের বিনিময়ে এই হাসরের মাঠের ভয়াবহ অবস্থায় এই গরমের মধ্যে আমি পানির পিপাসা কিভাবে মেটাবো? পিপাসা মেটানোর যে বিনিময় ওটা তো আমার কাছে আর নাই। তো ওই সময় ওই বান্দা সিজদায় পড়ে বলবে মালিক, আপনার রহমত ছাড়া, আপনার দয়া ছাড়া আমলের হিসাব দিয়ে কখনো কোনো বান্দা জান্নাত পেতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা নামাজি বান্দাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন। এটা প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া আল্লাহর কাছে, এটা সবাই চায়। 2 নম্বর নামাজি বান্দার পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজি বান্দাকে 2 নম্বর পুরস্কার দিবেন ওয়াযাবাল কবরি, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো হাসরের কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ বান্দাকে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর পুরস্কার হলো ওই পুলসিরাতের উপর বান্দা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। নামাজ কেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত! আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য পুরুষদের মতো আল্লাহর পয়গম্বর আমাদের সাথে আনন্দ করতেন, আমাদের সাথে আল্লাহর নবী হাসি খুশি অবস্থায় সময় কাটাতেন।
এবং আমার নবী এমন ছিল, ঘরের সাংসারিক কাজে আল্লাহর পয়গম্বর নিজের বিবিদেরকে সাহায্য সহযোগিতা করতেন। আম্মাজান আয়েশা বলেন, কিন্তু যখন মসজিদে নববীতে বেলালের কণ্ঠে আজান হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন হয়ে যেত যে নবীজি মনে হয় আমাদের কাউকে চিনে না। কে আয়েশা, কে খাদিজা, কে আয়েশা। আল্লাহর নবীর এমন একটা অবস্থা হয়ে যেত, মসজিদে নববীতে আজান হতে দেরি নবী মসজিদের দিকে ছুটতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মউতের হালত যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী যখন মৃত্যু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে ছিল। আল্লাহর নবী কৃত্রিম মুহূর্ত সাকরাতুল মউতের হালত, নবী মৃত্যু শয্যায় শায়িত। ওই সময়ও আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বলে, হে আয়েশা, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। হে আয়েশা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে দুটো বিষয় বলেছেন। এক নম্বর হলো, নবী মৃত্যু শয্যায় শায়িত ওই অবস্থায় নবী বলেন আসসালাত আসসালাত, অর্থাৎ নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, নামাজ কায়েম করো। দুই নম্বর হলো ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, নিজের অধীনস্থ যারা আছে, আমি কোম্পানির মালিক, আমার এই ফ্যাক্টরিতে যত কর্মচারীরা কাজ করে তারা আমার অধীনস্থ, আমি ঘরের পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, ওরা আমার অধীনস্থ, আমি মসজিদের ইমাম, মুসল্লিরা আমার অধীনস্থ, আমি ওয়ার্ডের মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা ভোটার আমার অধীনস্থ, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নের সমস্ত মানুষ আমার অধীনস্থ, আমি এমপি, আমার উপজেলার সমস্ত মানুষ আমার অধীনস্থ। আল্লাহর নবী বলেন ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। এর অর্থ হলো তাদের সঙ্গে কোনো চিটারি বাটপারি করা যাবে না, অর্থাৎ তাদের হক হুকুকাত আদায়ের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী ওই কৃত্রিম মুহূর্তেও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, নামাজের হেফাজত করো, আর নিজের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে আমি আল্লাহকে তোমরা ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয়তম খলিফা। নামাজের মধ্যে ওমর ফারুক দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এক জৈনক ইহুদি আল্লাহর নবীর সাহাবী ওমরকে লক্ষ্য করে একটা বর্ষা তীর নিক্ষেপ করলেন। ওনার গায়ের মধ্যে তীর পড়ার পরে রক্ত বের হওয়া শুরু হলো। ওই অবস্থায়ও আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন নাই। ওনার পিছনে ছিল সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীকে উনি সামনে এগিয়ে দিলেন, নবীর সাহাবী ওমর ফারুক পিছনে গিয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে গেলেন। হুঁশ আসার পর ওনাকে জিজ্ঞাসা করলো, হুঁশ আসার পর সর্বপ্রথম উনি বলেছেন, নাম লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সাহাবায়ে কেরাম ওনার সাথে কথা বলবেন যে আপনার কি হালত, উনি কথা বলার সুযোগ দেন নাই। প্রথমে বলেছেন যে নাম লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। হে সাহাবায়ে কেরাম, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। এজন্যই তো সাহাবী রক্ত বের হচ্ছেন,
ঘুরে পড়ে যাচ্ছেন, অন্য সাহাবীকে নামাজের মধ্যে লিপ্ত করে দিলেন ইমামতের জায়গায়, নিজে পিছনে গিয়ে বসে নামাজ পড়লেন, ওই বসা অবস্থায় ঘুরে পড়ে গেছেন। এরপরে বলেছেন নাম লা হজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সাহাবায়ে কেরাম, নামাজ সবার আগে, যে বান্দা নামাজের হেফাজত করে না, নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কেমন যত্নবান ছিলেন। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, কেমন গরিব, মসজিদে নববীতে প্রত্যেক দিন যখন আজান হয়, সমস্ত সাহাবায়ে কেরাম আজানের আগে মসজিদে এসে বসে থাকেন। নামাজের পর সাহাবায়ে কেরাম বসেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ নসিহত করেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, প্রত্যেক দিন মসজিদে নববীতে যখন ইকামত হয়, ওই সাহাবীটা ওই সময় মসজিদে আসে, আবার আমার নবী সালাম ফিরাতে দেরি, সাহাবী আবার হুট করে বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে অনেক দিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিষয়টা একটু লক্ষ্য করলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম একদিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ইকামতের সময় মসজিদে আসে, আবার নামাজ সালাম ফিরিয়ে বাড়িতে চলে যায়। আল্লাহর নবীকে একদিন জানালেন, নবী বিষয়টা ভ্রুক্ষেপ করলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে আবার দ্বিতীয়বার আরেকদিন জানালেন। নবী এরপরও বিষয়টা নিয়ে ভাবলেন না, চিন্তাও করলেন না। আবার তৃতীয় দিন যখন আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে তৃতীয়বার যখন জানালেন, নবী বলল, সাহাবায়ে কেরাম বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার। আমার নবীর নিয়ম ছিল, নবী তিনবার একটা বিষয় চিন্তা করে এরপর নবী সিদ্ধান্ত নিতেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম চলো, আমি আমার ওই সাহাবীর বাড়িতে যেতে চাই। অবশ্যই কোনো না কোনো সমস্যার মধ্যে আমার সাহাবী আছেন, না হয়তো আমার ওই সাহাবী আব্দুল্লাহ ইকামতের সময় আসতো না এবং সালাম ফিরানোর পরেই চলে যেত না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া ওই সাহাবী আব্দুল্লাহর বাড়ির কিনারায় গিয়া হাজির। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহর বাড়িতে গিয়া হাজির হওয়ার পর আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালা কি কেউ আছো? আমি নবী তোমার ঘরের দরওয়াজায় হাজির। নবী এভাবে 2-3 বার ডাকলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজই আসে না। আমার নবী এভাবে কয়েকবার ডাকার পর সাহাবায়ে কেরাম ওই ভিতরের সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী, তোমার কপালটা বুঝি এতই খারাপ? দু জাহানের সরদার আমার আখিরি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া মসজিদে নববী থেকে নামাজ পড়ে নবী সাহাবীদেরকে নিয়ে তোমার ঘরের দরওয়াজায় হাজির। আমার নবী এতবার তোমাকে ডাকলেন, তুমি এরপরও কেন জবাব দেও না? আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মসজিদে নববীর দিকে নবী রওনা করবেন, সাহাবীর ঘর থেকে একটু দূরে যাইতে দেরি, সাহাবীর ঘরের দরওয়াজার পাশে এসে কান্নার আওয়াজ। আমার নবী বলে, ও সাহাবী, কান্না করো কেন? আমি নবীজি তো তোমাকে ডাকলাম, আমার সাহাবীরাও তো তোমাকে কিছু বলে নাই, এরপরেও তুমি কেন কান্না করো? সাহাবী ভেতর থেকে কান্নার আওয়াজ। আমার নবীজিকে বলে, পয়গম্বর, আমি মক্কায় আপনার এমন একজন গরিব সাহাবী নবী, আমি এই যে ফরজ আমার লজ্জাস্থান ঢেকে একটা কাপড় দিয়ে আপনার সামনে আসবো, ওই কাপড়টাও আমার কাছে নাই। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আমার নবী নিজের গায়ে থেকে শরীর থেকে চাদর মোবারক সাহাবীকে দিলেন।
সাহাবী চাদরটা পেঁচিয়ে আমার নবীর সামনে এসে কান্নাকাটি শুরু করলেন। মায়ার নবী বলে, ও সাহাবী, কান্না করো কেন? সাহাবী বলে, পয়গম্বর, মদিনায় আপনার সাহাবীদের মধ্যে আমি এমন একজন গরিব সাহাবী, আমি আর আমার স্ত্রী এই ঘরের মধ্যে, আর কোনো মানুষ নাই নবী। আমরা দুইজন মিলে একটা মাত্র কাপড় পরিধান করি। মসজিদে নববীতে যখন আজান হয়, ও নবী, আমি ঘরের মাঝখানে একটা গর্ত করে রাখলাম। নবী, আমি আমার স্ত্রীকে উলঙ্গ ওই গর্তের মধ্যে রেখে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে নববীতে যাই। সালাম ফিরানোর পর আপনার অন্য সাহাবীরা বসে আপনার বয়ান শুনে, কিন্তু আমি যে আপনার বয়ান শুনবো ওই সময়টা আমার হয় না, কারণ আমি যদি বসে আপনার বয়ান শুনি নামাজের ওয়াক্ত চলে যাবে, আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। সাহাবী বলে, ও পয়গম্বর, আমি সালাম ফিরাইয়া ঘরে এসে আমি উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে নেমে যাই। আমার বিবিকে আমি কাপড় দেই, আমার বিবি নামাজ আদায় করে। দিনের বেলা আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার বিবির জন্য আমি ঘরের সব কিছু ব্যবস্থা করে ঘরে তালা বন্ধ করে চলে যাই। ওই কাপড় পরিধান করে, ওই চাদর পরিধান করে আমি আবার সন্ধ্যাবেলা কাজ শেষে বাড়িতে ফিরি। আল্লাহর নবীজি যখন সাহাবী এই কথা বললেন, মায়ার নবী হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। সাহাবাই কেরাম আল্লাহর নবীর কান্না দেখে কান্না করেন। আর সাহাবাই কেরামকে বলে, ও সাহাবাই কেরাম, এই মদিনাতে আমার এত গরিব সাহাবীর মতো মনে হয় আর কোন সাহাবী এত গরিব নাই। আমার সাহাবীর কোনো কিছু নাই, আমার সাহাবী একেবারে জীর্ণ শীর্ণ, একটা মাটির ঘর আর দুইজন মিলে একটা কাপড় পরিধান করে, এরপরেও নামাজ ছাড়ে না। সাহাবাই কেরাম নামাজের প্রতি এমন যত্নবান ছিলেন, আমার নবী নিজের গায়ের চাদর মুবারক সাহাবীকে দিয়া দিলেন। আর নবী আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক, আমার এই গরিব সাহাবী এত অভাবে আছে, এরপরেও আল্লাহ তোমাকে ভুলে নাই, তুমিও আমার ওই সাহাবীকে ভুলিও না রে আল্লাহ। সাহাবাই কেরাম এই অবস্থায় থাকার পরেও নামাজ কখনো ছাড়েন নাই। আমার জানা মতে বর্তমান বিশ্বে এমন কোনো মানুষ নাই যার শুধু একটা মাত্র কাপড়। আমাদের মধ্যে কেউ আছে এমন যে আমাদের একটা মাত্র কাপড়, আর কোনো কাপড় নাই, কিছু নাই? তো সাহাবাই কেরাম এত জীর্ণ শীর্ণ অবস্থায় নিজেদের জীবন কাটালেন, এরপরও নামাজ ছাড়েন নাই। সাহাবাই কেরাম বারবার আল্লাহ রসুলের কাছে বললেন। নবী সর্বশেষ তৃতীয়বার বলার পর সাহাবীর বাড়িতে গিয়ে দেখেন এই হালত। তো নবীজি ওই সাহাবীর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার এই সাহাবী এই গরিবী হালত, নিজের জীর্ণ শীর্ণ অবস্থায়, আল্লাহ আপনাকে ভুলে নাই, আপনি আমার সাহাবীকে ভুলিয়েন। তো নামাজের এত গুরুত্ব, নামাজের প্রতি এত পাবন্দি ছিলেন সাহাবাই কেরাম। এজন্যই তো সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা জিন্দা হালতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো সাহাবাই কেরাম নামাজের প্রতি অনেক যত্নবান ছিলেন, যত্নশীল ছিলেন। নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন নফল নামাজে এমন নিমগ্ন থাকতেন যে হাত্তা তাওয়াররামাত কদামাহু, যে নবীজির পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কুল কায়নাতের সরদার বানিয়েছেন, এত ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে ছাড়া আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করাবেন না। হাসরের মাঠে আপনি প্রশংসাকারীদের, আপনি সুপারিশকারীদের অন্যতম একজন হবেন সুপারিশকারী। এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আপনাকে দিলেন,
এরপরেও সারা রাত নফল নামাজে এভাবে দাঁড়িয়ে থাকা, নিজের পা মোবারক ফুলিয়ে ফেলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ওই সময় বললেন, হে আয়েশা, যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব দিলেন, এত কিছু দিলেন, আমার কি যোগ্যতা, আমার কি যোগ্যতা? আল্লাহ তাআলা আমাকে কোটিপতি বানালেন, আমাকে এত ধন সম্পদ দিলেন, আমি কি আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের অন্তর্ভুক্ত হব? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? অবশ্যই আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব। আর শুকরগুজার তো হবে সিজদার মাধ্যমে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত পাওয়ার পর তুমি যদি শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামত ভোগ করার পরে তুমি আমার নিয়ামতের কুফরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, নাফরমানি করো, তো আমি আল্লাহ তাআলা অচিরেই তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তা আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।